আমার থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা বুঝতে পারছো আমি যে কী নিয়ে ভিডিও করছি। আমার ভিডিওর যে বিষয়বস্তু হলো গোলাপ ফুল গাছ নিয়ে। দেখো আমার ফুলগুলি কত বড় বড় ফুটেছে বা কত সুন্দর ফুটেছে। আজকে আমি তোমাদের সাথে এই নিয়ে ভিডিও করব। দেখো এই ফুলটা মানে ছাদে হলে বুঝতে পারতে, কিন্তু ছাদে হনুমানে খেয়ে নেয় বা অতিরিক্ত কুয়াশা পড়ছে, তার জন্য আমি এরকম সেটের নিচে রেখেছি, ওই জন্য তোমরা বুঝতে পারছো না। এটা নীল কালার, বুঝেছো? একটা গাছে এটা নীল কালার আর এটা হলো গোলাপি কালার। একটা গাছে দুটো কালার, এটা হলুদ কালার আর এইটাই যে বাই কালার দিয়ে দিয়ে যে তোমাদের সাথে আমি এই নিয়ে আমি ভিডিওটি শেয়ার করছি। আমি এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি কেমন মিডিয়ায় বসাবে কী করবে সেটা তোমরা একটু দেখে নিও, এই মনে হয় 5-7 দিন আগে। আর আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে তোমরা কি কি গাছের জন্য মানে শেষ সপ্তাহ তৃতীয় সপ্তাহে তোমরা এই গাছকে কি কি পরিচর্যা করবে, কী করবা। আমি দেখো আমি নার্সারি থেকে যে গাছগুলো কিনে নিয়ে এসেছি, গাছগুলো কিনে নিয়ে এসে কিন্তু আমি এখনও টবে অনেকগুলো বসাইনি। গাছগুলো আমি এইভাবেই রেখে দিয়েছি। এইভাবে রেখে দেওয়ার কারণ হলো এই তোমরা নার্সারি থেকে যখন গাছগুলো কিনে নিয়ে আসবে মোটামুটি 15 দিন 10 দিন 15 দিন বাদে টবে বসাবে। হ্যাঁ, তাহলে দেখবে তোমাদের এইখানের আবহাওয়ার সাথে তোমাদের গাছটা বেশ ম্যাচ হয়ে যাবে, দিয়ে তোমাদের গাছগুলি ঠিকঠাক থাকবে। কিন্তু আমি প্রায় গাছগুলো 1 মাস 1.5 মাস হয় নিয়ে এসেছি, কিন্তু এখন আমি বসাইনি এই একটাই কারণে যে আমার টব নিয়ে আনা, টব আনা থাকলে আমি এই গাছগুলো বসিয়ে দিতাম। এবার তোমাদের সাথে বলছি গাছ কিন্তু এখন মানে ছোট ছোট ফুটবে, এই একটা কারণে ফোটে অতিরিক্ত কুয়াশা পাওয়ার জন্য। এবার কুয়াশার জন্য গাছে ফুলটাও ছোট ফুটবে, কুড়ি আসা বন্ধ হয়ে যাবে, আবার গাছেও কিন্তু তোমাদের বিভিন্ন রকমের পোকামাকড়ের সৃষ্টি হবে। এই জন্য তোমাদের কী করতে হবে, গাছকে আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যে আর সবার মধ্যে একটু শেয়ার করে দিও যাতে আমার ভিডিওটি আরও 5 জনা দেখতে পায়। আর অল করে রেখে দিলে আমি প্রতিদিনকার 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি। ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের মোবাইলে স্ক্রিনের জন্য আমার নোটিফিকেশান পৌঁছে যায়। এবার প্রথমে করলে তো মানে একদম কুয়াশায় রাখা যাবে না, সেই জন্য আমি দেখো আমি সেটের নিচে এনে রেখেছি। এই দেখো আমার সেটটা দেখো, এই যে আমি সেটের নিচে এনে রেখেছি। কিন্তু সেটের নিচে রাখলে কি হবে, তাতেও কিন্তু গাছ খুব একটা ভালো হচ্ছে না। ভালো হচ্ছে না কেন, জবা ওই গোলাপ গাছ হলো অতিরিক্ত রোদ চাই। এবার রোদ চাইলে কী হবে, একটা ছোট্ট জায়গার মধ্যে এরকম করে গাদাগাদি করে রেখে দিয়েছি একটার উপর একটা, কিন্তু রোদটা তো গোড়াতে সেরকম পাচ্ছে না। এই কারণে কিন্তু গাছগুলো তাও সেরকম ভালো হচ্ছে না। এই গোলাপ গাছ হলো অতিরিক্ত রোদ পছন্দ করে, আর জলের দিকটা খেয়াল রাখতে হবে। আর এই এত শীতে তোমাদের বুঝে বুঝে গোলাপ গাছের জল এরা পছন্দ করলো, কিন্তু জলটা বুঝে দিতে হবে। কারণ অনেক সময় দেখা যায় গাছের ওপরটা টবের ওপরটা শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু নিচটা মানে টবের মাটির ভেতরটা কিন্তু ভেজা আছে। তার মধ্যে যদি তোমরা আবার জল দাও তাহলে কিন্তু তোমাদের শেকলের প্রবলেম হবে। এই জন্য তোমাদের কী করতে হবে, আমি যেটা করি আর কি, মোটামুটি একটা কাঠি একটুখানি ঢুকিয়ে দেখি, দেখার পর যখন থেকে হ্যাঁ নিচের মাটিটা শুকিয়ে গেছে তখন আমি আবার জল দিই, আর তা না হলে কিন্তু আমি জল দিই না। আর তাছাড়াও আমি এখন শীতের মধ্যে আজকে ধরো বিকেলে জল দিলাম, কালকে সারাদিনে জল দিই না, আবার পরশু দিনকার জল দিই। তোমরা এইভাবে জল দাও, তাহলে আর কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর এই সময় কিন্তু গাছে দেখবো জবা ফুল গাছে একটা কালো রকমের ছোট্ট ছোট্ট মানে মাছির মতো এক ধরনের পোকা হয়। সেই পোকা কিন্তু গোলাপ গাছও প্রচুর হয়। যখন তোমরা যদি দেখতে পাও যে গোলাপ গাছে তোমাদের এরকম ধরনের সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু তোমরা সেই জায়গাটাকে কেটে দেওয়া, রাখবে না। আর এছাড়াও গাছগুলোকে সব এক জায়গায় এরকম জবা খিচুড়ি করে রাখবে না। দেখো আমার যেমন গাছগুলো সব এক জায়গায় জবা খিচুড়ি করে এরকমভাবে রাখবে না, তাহলে কি হবে, একটা গাছ থেকে তোমাদের আরেকটা গাছে ডাইব্যাক হয়ে যাবে, দিয়ে পোকা ধরবে, তাতে তোমাদের গাছগুলির সমস্যা হবে। কারণ ওই পোকাগুলি যখন তোমাদের কুড়িতে ধরবে, কুড়িতে ধরার পর কী হয়, কুড়ির রসটা শোষণ করে নেয়, নেওয়ার পরে ধীরে ধীরে কুড়িটা পড়ে যায় বা গাছের ক্ষতি হয়। তারপরে গাছের আবার ওরকম হতে হতে গাছে একদিন দেখা যায় শুকিয়ে গেছে।
এই জন্য তোমাদেরকে এইগুলো বুঝে বুঝে করতে হবে। আর পোকা হলে কোনো রকমই তোমরা এক জায়গায় পাশাপাশি গাছগুলোকে রাখবে না, কোনো মতেই না, পুরোটাই তোমাদের আলাদা আলাদা করে রাখতে হবে। আর এই ডিসেম্বর মাসের 3য় সপ্তাহে তোমরা গাছে কী কী খাদ্য খাবার দেওয়া, মানে আমি কী কী দিই আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমি এই সময় দিই একদম মানে বাজার থেকে দেখবে সর্ষের প্যাকেট, গুঁড়োর প্যাকেট কিনতে পাওয়া যায়, 5 টাকা করে একটা দাম নেয়, সেই 1 প্যাকেট সর্ষের গুঁড়োটা নেই। আর 50 গ্রাম বাদামকে ভালো করে ডাস্ট করি, করে নিয়ে তার মধ্যে আমি 3টে কি 4টে অ্যালোভেরার ডাল, মাঝারি সাইজের ডাল ডাস্ট করি, করে নিয়ে এইগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় মাটিটাকে একটুখানি আলগা আলগা করে নিয়ে একটুখানি তুলে নিয়ে ওইটাকে আরেকটা জিনিস দিয়ে বলতে ভুলে গেছি, এই 4-5 চামচ তোমাদের ওই 4-5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবে, কারণ সর্ষের খোল আর সর্ষের গুঁড়ো এর মধ্যে কিন্তু অনেকটা আলাদা। সর্ষের গুঁড়ো দিলে কিন্তু তার মধ্যে পিঁপড়ে হয়, আর সর্ষের খোল ভিজানো জল দিলে পিঁপড়ে হওয়ার সম্ভাবনাটা কম থাকে। এই জন্যই কিছুটা হলুদ দিয়ে দেবে, দিয়ে তারপর বাদামের গুঁড়ো দিচ্ছ, এই জন্য দিয়ে নে ওইটাকে মিক্সড করে ওই মাটিটাকে একটুখানি তুলে নেবে, নিয়ে 2-1 আঙুলের মতো একটুখানি তুলে আলগা করে নিয়ে তার নিচে 1 চামচ করে দিয়ে মাটিটা চাপা দিয়ে দেবে, দিয়ে জল দিয়ে দেবে। এমনভাবে জল দেবে যেন জলটা যেন গড়িয়ে নিচে না চলে আসে, তাহলে তুমি খাবারটা যেটা দিলে সেইটা গড়িয়ে চলে এলো। ওই জন্য জলটাকে তোমাদের এইভাবেই দিতে হবে যেন জলটা ওইখানে অল্প অল্প পরিমাণে জল দেবে, যেন জলটা গাছের গোড়াতেই ঠিকঠাক থাকে এবং ওই খাবারটা যেন মানে গলে গিয়ে পুরো মাটির মধ্যে মিশে যায়, ঠিক এইভাবে। আর কি করবে তোমরা, ওই মাটি এখন এই সময় সর্ষের খোল, বাদাম খোল, তারপরে অ্যালোভেরা জেল, তারপরে এটা ওটা দেওয়ার জন্য কী হয় মাটিটা শক্ত হয়ে যায়, যার জন্য তোমাদের থেকে কিন্তু মাটিটাকে ভালো করে খুঁচিয়ে দিতে হবে, মানে সপ্তাহে একদিন মোটামুটি মাটিটাকে একটা লোহার জাতীয় জিনিস বা যাই হোক শক্ত কোনো কিছু একটা জিনিস দিয়ে ভালো করে খুঁচিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু হাওয়া বাতাস ঢুকবে না, মাটিতে ভালোভাবে রোদ পাবে না। দিয়ে এবার আমি আবার কি করি, ওই মাটিতে যাতে কোনো রকমের কোনো মানে ব্যাকটেরিয়া না হয় তার জন্য আমি যখন মাটিটাকে খুঁচিয়ে দেই তখন কিছু বেকিং পাউডার আর কিছুটা অ্যালোভেরা জেল আমি দিয়ে দিই, হ্যাঁ মিশিয়ে নেই একদম সামান্য পরিমাণে একটুখানি করে দিয়ে দিই। এই হলো আজকে আমার ভিডিও। আমার এই ভিডিওটি তোমরা দেখো অন্ধকার নেমে এসছে, মানে সেই জন্য আমি এখনই তোমাদের রেখে দিচ্ছি, আর আমি ভিডিওটা বেশি বড় করব না। তোমরা আমার ভিডিওটি দেখো, আর ভিডিওটি মানে ধৈর্য নিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আর সব ভিডিওর মতো আজকে তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও আবার।